আমি তোমাকে ভালোবাসি কলকাতা। আমি তোমাকে ভালোবাসি কলকাতা। তো আজকে আমরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ এই যে বাইক ফাইক রাখা আছে, এখানে যাচ্ছি। আর ম্যাডাম এই যে দাঁড়িয়ে আছে এখানে সেজে গুজে। এদিকে সানসেট হচ্ছে, দেখতেও ভালো লাগছে। প্লাস এইদিকে যেরকম বিল্ডিং আছে দেখা যাচ্ছে, এরকম টাইমে এরকম বাইক প্লাস এরকম ম্যাডাম সঙ্গে উইথ ইভেন্ট, একটা ইভেন্টে যাচ্ছি আমরা। তো যেরকম তোমাদেরকে প্রমিস করেছিলাম যে গিয়ে ভিডিও বানাবো দেখাবো, তো সেই প্রমিসটা তোমাদেরকে আমি রেখেছি, ঠিক আছে? তার জন্য একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইবটা করতে ভুলো না, অবশ্যই করে দিও, কারণ কাজ বাজ ছুটি করে আমাদেরকে ভিডিও বানাতে হয়, ঠিক আছে? তো চলো আমার বাইকে যাওয়া যাক। তো রেডি, হেলমেট পরে নেওয়ার পরে একদম। কোথায় যাচ্ছি? আকাশে? আমরা নাকি আকাশে যাচ্ছি। যাই হোক, ও সেরকম কিছু জানে না, ঠিক আছে? বাট ও মেন যেটা জানে সেটা হচ্ছে ও হায়াবুসাটা দেখতে যাচ্ছে দেশ পাড়ি, ঠিক আছে? তো ওকে ওই জন্যই আমি নিয়ে যাচ্ছি। আরও সুপার বাইক টাইক হয়তো থাকবে ওখানে, তো ওই জন্যই ওকে আমি নিয়ে যাচ্ছি। আর ইউ এক্সাইটেড? কতটা? অনেকটা বলতে কতটা, কত পার্সেন্ট? তো চলো লেটস বিগিন। তো আমরা এখন এই বেরিয়ে গেলাম এইখান থেকে। রাস্তায় কি কি পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, যদি কোনো মেম্বার পেয়েও যাই যারা যাচ্ছে তাদের সাথেও তোমাদেরকে দেখা করে দেবো। আর ফার্স্ট টাইম আমি এই ভিউটা ট্রাই করছি, তো তোমরা বলতে পারো যে কেমন দেখতে লাগছে ভিউটা। আমি জানি না, কারণ এই ভিউটা ফোন থেকে রেকর্ড হচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানাও সব ঠিকঠাক দেখতে লাগছে কিনা। সেরকম হলে তাহলে খুব তাড়াতাড়ি আমি গোপ্রো নেব আর মোটো ব্লগিং স্টার্ট করব। অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো এবার আস্তে আস্তে করে যাওয়া যাক। আর হায়, হোয়াট এ সেক্সি সাউন্ড। আমি জানি না কেন আমার মন বলছিল যে কোনো ইউটিউবার হয়তো কলকাতাতে খুব তাড়াতাড়ি মিট আপের জন্য আসবে। সেটা হয়তো মুম্বাইকার নিখিল বা এমএসকে বা জেএস ফিল্মস, কিন্তু তার মধ্যে একজনই সিলেকশান হয়েছে যেটা আমি চিন্তা ভাবনা করছিলাম, সেটা হচ্ছে জেএস ফিল্মস। তো আমি জেএস পাজিকে জীবনেও দেখিনি আজ পর্যন্ত। যে কটা মিট আপে এসছে বা যে কবার কলকাতাতে এসছে আমি একবারও কাউকে দেখিনি। আমি শুধু দুবার দেখেছি, একটা হচ্ছে আলি মোটো ব্লগস আর একবার হচ্ছে বিয়ার বাইকার স্যামি। তো এই দুজনকে আমি দেখেছি সামনাসামনি, এছাড়া আমি কাউকে আর দেখিনি। তো আমি খুবই এক্সাইটেড যে এই জেএস ফিল্মসকে সামনাসামনি দেখতে পাবো, এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। প্লাস ওখানে এখন ইভেন্ট হচ্ছে, তো সুপার বাইক থাকবে, এটুখানি গ্যারেন্টি। রুবির দিকে অলরেডি এসে গেছে, আর গাড়িতে তেল আছে কম, তো এখন তেল ভরতে হবে, নাহলে যাওয়া যাবে না। আমার বাড়ি থেকে যখন ম্যাপ অন করেছিলাম তখন দেখাচ্ছিল 15 কিলোমিটার অবশ্য, আর গাড়িতে আমার 3 লিটার মতো তেল আছে। তবুও সেফ সাইডের জন্য আমি তেল ভরে রাখছি, কারণ দূরের রাস্তা জানি না কখন কী হবে না হবে। 15 কিলোমিটার মুখে শুনে মনে হয় যে অনেক কম, কিন্তু যে যায়, যে ড্রাইভ করে সেই বুঝতে পারে যে 15 কিলোমিটার কতটা দূর। हम जो चलने लगे এখন সোজা নিজের গন্তব্যস্থলে এগিয়ে চলেছি। জানি না কোথায় গিয়ে থামবো। রাস্তায় শুধু গরম আর গরম। রাস্তা পিচ ঠিকই, তাও রাস্তায় প্রচণ্ড গরম। রুবির সিগন্যালে এসে দাঁড়ালাম, এবারে সামনে গিয়ে তেলটা ভরে নেওয়া যাক। তো বাদিকেই পেট্রোল পাম্প আছে, এখান থেকে গিয়ে তেলটা ভরে নিই, তাহলে বেশি দূরে সামনে গিয়ে আবার পরে পেট্রোল পাম্প পাবো না। তো এখান থেকে পেট্রোলটা ভরে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। 5 minutes later. তেল ভরা হয়ে গেছে, আর কাটা এই যে এক দেখো যা ছিল তাই আছে,
তলানি তেল পড়ে আছে শুধু, আর কিচ্ছু না। তেলের দাম বলে দিয়েছি, তেলের দাম দিন দিন যা বাড়ছে, বাইক মনে হচ্ছে হয় বেচে দিতে হবে আর না হলে বাইক ফেলে দিতে হবে, কারণ মেনটেন করা খুবই চাপ হয়ে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে একটা মোহনবাগানের ফ্ল্যাগ যাচ্ছে, আজকে আই থিঙ্ক খেলা আছে, আমি জানি না, অবশ্যই আমি ওইখান থেকেই পাস করব। এবার টানা যাক স্পিডে। আই থিঙ্ক আমি সিগন্যালটা ফেল করেছি, আমি জানি না সিগন্যাল ফেল করেছে কি না, কারণ যখন ইয়েলো ছিল তখনই আমি বেরিয়েছি। আর এখানে সানসেট খুবই ভালো লাগছে দেখতে। আজকে এই টাইমের ওয়েদারটা এখন পুরো প্লিজেন্ট ওয়েদার আছে, না ঠান্ডা না গরম, খুব একটা বেশি গরম লাগছে না, একদম ঠিকঠাক ওয়েদার আছে। আর সামনে ওই যে দেখা যাচ্ছে ড্রিম প্লেস, মাই সেকেন্ড ড্রিম হাউস। আর তোমাদের জন্য আরও একটা ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে এই বাইকটার উপরেই, পালসার NS400-এর উপরে একটা রিভিউ আসতে চলেছে। সেটা হচ্ছে বাইকটা কীরকম কী চলছে আফটার 1 ইয়ার, বাইকটা কীরকম চলছে, কীরকম ফিডব্যাক আছে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। শুধু জাস্ট টাইমটা আমি পেয়ে যাই, তাই টাইমটা পেয়ে গেলে তোমাদের জন্য ভিডিও পুরো রেডি থাকবে। হাইওয়ের ওপরেও রাস্তা এত খারাপ, বুঝতে পারছো তো কীরকম রাস্তা। রিয়েলি ভাই, দিস ইজ মাই ড্রিম প্লেস। প্যালেস বলতে যাই বারবার করে, বাট দিস ইজ মাই ড্রিম প্লেস। আমি ভাগ্যিস 2025-এর মধ্যে বাইকটা কিনে নিয়েছিলাম, নাহলে এখন NS400Z, এখন আর NS400 নেই, এখন ওটা NS350 হয়ে গেছে। দেখতে সেম, সব কিছু সেম, বাট ইঞ্জিনের সিসিটা কমে গেছে। সো থ্যাংক ইউ টু মি অ্যান্ড মাই ফ্যামিলি অলসো, যারা আমাকে সাপোর্ট করেছে, এই বাইকটা কেনার জন্য হেল্প করেছে। ব্যাপার হচ্ছে এইটাই, 2025-এর 16 এপ্রিল আমি এই বাইকটা পারচেস করি, আর আজকে 12 এপ্রিল 2026, অলমোস্ট 1 ইয়ার হয়ে গেল। তো 1 ইয়ারের একটা রিভিউও আসবে, এই বাইকটা নিয়ে একটা রিভিউ আসবে, প্লাস 1 ইয়ারের মধ্যে এই বাইকের দুটো ভেরিয়েন্ট বেরিয়ে গেছে, একটা 2025 এডিশন, এটা হচ্ছে আমার 2024 এডিশন এই বাইকটা, আর আমি যেটা কিনেছি এটা হচ্ছে 2024 এডিশন। এরপরে একটা বেরিয়েছে ওটা 2025 এডিশন, আর এখন একটা এসছে ওটা 2026 এডিশন, বাট ওটার মধ্যে অনেক চেঞ্জেস আছে। চেঞ্জেস বলতে সেরকম কিছু না, সেইটা হচ্ছে যে 2025 এডিশন যা ছিল সেরকমই আছে, শুধু ইঞ্জিনের সিসি কমে গেছে, আর কিছু হয়তো হালকা কমেছে, আমি সেটা এতটা খেয়াল করিনি। যেটুখানি আমি শুনছিলাম সেইটুখানি আমি জানি, তার থেকে বেশি আমি কিছু জানি না। জানতে পারলে, যদি তোমরা বেশি কিছু জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমিও জেনে যাবো জিনিসটা কী আছে না আছে। কারণ আমি এই বাইকটা যে 350 সিসি হয়ে যাবে আমি জানতামই না, আই থিঙ্ক এটা কস্ট কাটিংয়ের জন্য হয়েছে, বা কিছু তো জিএসটির ঘাপলা তো আছে, আমি জানি না ঠিক, হয়তো ওই জন্যই হয়েছে। নাহলে হুট করে 400 সিসির গাড়ি, মানে 373 সিসি, সেটাকে 349 সিসি করে দেবে, নিশ্চয়ই তো কোনো কারণ আছে।
হয় কস্ট কাটিং বা জিএসটি কিছু তো একটা আছে, এই জন্যই গাড়ির সিসি কমে গেছে। এখন শুনছিলাম যে ডমিনার যেটা 400 ছিল সেটাও এখন ডমিনার 349 সিসি হয়ে গেছে, মানে 350 সিসি। হঠাৎ করে বাজাজের মাথায় কি ভূত চাপলো আমি জানি না, তো এরকম যে করে দিল 400 সিসি থেকে 349 সিসি চলে গেলো। যাই হোক, আমার কাছে তো 349 সিসি নেই, আমার কাছে 400 সিসি আছে। তো আমি তো এটা নিয়ে খুবই রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি আমার বাইককে, যে আমি আগে ভাগে বাইকটা কিনে নিয়েছি, পারচেস করে নিয়েছি। এবারে চলো তোমাদের সাথে ভেলুর ওখানে গিয়ে দেখা হচ্ছে, ভেলুর থেকে কিছুটা আগে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমরা অলমোস্ট লোকেশনে পৌঁছে গেছি। আই থিঙ্ক ওই জায়গা থেকে হয়তো ঢুকতে হবে, আমি ঠিক জানি না, কারণ আমি ম্যাপ দেখে দেখে আসছি সেই জন্য। হ্যাঁ, আই থিঙ্ক এইটাই, কারণ এখানে সব সুপার বাইক দাঁড় করানো আছে। আই থিঙ্ক এটাই, হ্যাঁ আমি বললাম ওই যে সব মিট আপের জন্য চলে এসছে, পেয়ে গেছি রাস্তা। এখানে সবাই আছে, ওই যে রাইনক্স স্টোর পেয়ে গেছি। তো এইখান থেকে ফটাফট ইউটার্ন নিয়ে ঝাঁটাঝাট যাওয়া যাক। এখান থেকে ইউটার্নটা নেবো, ঠিক এইভাবে ঢুকে ইউটার্ন নিয়েই এবার যেতে হবে। আরে यार, কেন এত তাড়াহুড়ো কিসের? এখানে লেফটে কোনো সিগন্যাল নেই, তাও সব বাঁদিকে ঢুকে যাচ্ছে। এই যে বাঁদিকে সব ঢুকে যাচ্ছে, লেফটে দিকে কোনো সিগন্যালই নেই। I am too much excited for today. Not just today, right now. এই ইউটার্ন নিয়ে ফাইনালি জায়গায় এসে পৌঁছে গেছি। আর এখানে নানান ধরনের বাইক রাখা আছে। আমারটা এই জায়গায় পার্ক করে দিয়েছি, দাদারও ওইখানে আই থিঙ্ক NS 400ই আছে, ওই যে সেম বাইক। তো এইখানে আমি যেটুখানি দেখলাম একদিকেও বাইক আছে, এইখানেও বাইক, আর ওইদিকে বাইকে পুরো ভর্তি। রাইনক্স স্টোরের সামনে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। কারণ ওইখানে বাউন্সারও আছে, আরও লোক আছে, মানে যারা যারা এসছে সব বাইকাররাও আছে। এখানে নানান ধরনের বাইক আছে, পালসার থেকে শুরু করে স্কুটি, মোটামুটি যারা মোটো ব্লগিং ফ্লগিং করে সবার বাইক এখানে রাখা আছে। সব রাইডার ফাইডার সব রাখা আছে, নিনজা রাখা আছে, ওখানে মোজো রাখা আছে, ট্রায়াম্প রাখা আছে। এই যে 1 2 3 তিনটে ট্রায়াম্প রাখা আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি সামনে যাই, আগে জেএস পাজিকে আমি দেখতে পাই কিনা দেখি, জানি না, কারণ ওখানে প্রচুর ভিড়, প্রচুর বাউন্সার আছে, ঠিক আছে। আর এই দেখো অ্যাডভেঞ্চার বাইক, এখানে ডমিনার রাখা। চলো সামনে গিয়ে কথা বলছি বেসিক্যালি, কারণ এই জায়গাটায় রাস্তা ওপেন হয়ে যাচ্ছে, তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো স্টোরের সামনে গিয়ে কথা বলছি। যেমন বলেছিলাম এই জায়গাটা পুরো বাইকে ভিড় আছে। এই যে আজকে নানান ধরনের বাইকারদেরকে দেখা যায়, দেখো হন্ডা, আজকে নানান ধরনের বাইকারদেরকেও দেখা যাবে, নানান ধরনের বাইকও দেখা যাবে। তো সামনে যাই, সামনে ভিড় আছে, এই জায়গাটা পুরো ভিড় আছে। সামনে গিয়ে তারপর দেখছি পাজি কোথায় আছে। আমাদের ম্যাডামের এখন জল তেষ্টা পেয়েছে, তাই ওইখান থেকে ইভেন্ট ছেড়ে এখন এইখানে এসছে হেঁটে হেঁটে জল নিতে।
এইখান থেকে হেঁটে এখন অতটা দূর যাবে আবার। তুই নাকি এক্সাইটেড ছিলিস? এটা জল টেস্টটা পেয়ে গেছে এক্সাইটমেন্টে। তুই তো মোটো ব্লগিং, তো তুই তো মোটো জিনিসটাই তো বুঝিস না, তাহলে এক্সাইটেড আবার তুই কোত্থেকে আছিস বলতো? ওই জাসমিনরা সিনটা দেখবো কথা। সেটা কে? ইউটিউবার, বাইকের সাথে অনেকবার দেখেছি কোথায় দেখেছিস? ইউটিউবে। মানে কিরকম মেয়ে তুই বলতো? Many, many minutes later. ঢুকছে হায়াবুসা। এই একটা হায়াবুসা। বাজি এইখানে পোর্শে রাখা আছে এরকম, আর একটা হায়াবুসা। আই থিঙ্ক এটা জেএস পাজিরি বাইক গাড়ি আছে, আর ওখানে দুটো বাইক রাখা আছে। Once more! Just see the reaction.
So that was 2021. जब कहते हैं ना अभी सिर्फ लॉकडाउन से लोग रिकवर कर रहे थे, इकोनॉमी पर रिकवरिंग, हमें भी मुश्किल बहुत सारे फाइनेंशियल हमको लगा कि मार्केट में दे हैव लॉट ऑफ मनी। थैंक यू एंड दैट इज आई ऑलवेज से क्योंकि एक चीज होती है ना कि बोलने की चीज होती है और एक चीज होती है फील। तो मुझे वो फील यहाँ मिलता है कि अपना फैमिली अपना भाई है, कुछ भी मिस होता है ही इज ऑल्सो हेयर, यू आर ऑल्सो हेयर एंड एवरीबडी इज देयर। तो मेरे को लगता है कि यार अपना वाला है यहाँ पे कि अपना चलेगा, अपना बोलेगा भाई ये करने का है, ये करने का है, ये चाहिए, यहाँ आने का है। तो भाई दैट इज द लव एंड उसी के लिए मेरा बार बार दिल करता है यहाँ आने का। लेट्स होप दोबारा मौका मिले, हम फिर आए और अच्छे वेदर में आए। और अभी आपको पता है वो चल रहा है सिस्टम हमारे इलेक्शन का, जिससे हम एज अ बाइकर उतना खुल के राइड नहीं कर पाए। तो थोड़ा थोड़ा तकलीफ है, टेम्परेरी तकलीफ है, बट डेफिनेटली सम अदर ओकेजन, सम गुड वेदर आई वुड लव टू कम अगेन एंड मीट यू ऑल। तो सबने आना है भाई, फुल बढ़ चढ़ के आना है, ऐसे ही, ठीक है? दुर्गा पूजा में आना है। एक पक्का। साल हम लोग चाहते हैं आपका कोई भी एक साल इस बार कोलकाता में बर्थडे मनाए, उस बर्थडे में हम लोग कोलकाता वाले सब एक साथ आपके साथ राइड करें। Wow, तो ये great. कैसा ग्रेट थॉट, बट इसको थोड़ा मॉडिफाई करते हैं। मेरे को दुर्गा पूजा देखना है, तो ऐसा विश रखेंगे कि एक दुर्गा पूजा वो भी इसी वाला दुर्गा पूजा मुझे लगता है। कोलकाता पूजा से सर पाजी में आप अगर इस बार दुर्गा पूजा में आते हो तो एक बार हैप्पी बर्थडे, आपको कोलकाता घुमाने का जिम्मेदारी यूपी का। पूजा में पास नहीं लगेगा भैया। वाह भाई, इसका नंबर ले लेना भाई, ये ऑन रिकॉर्ड बोला है, टेंशन नहीं है अपने का। चलो दैट इज श्योर, मेरा खुद मन है, मैंने सुना है और मैंने एक्चुअल में रैली है, ट्राई भी किया बहुत। आपको बहुत कम लोगों को पता होगा, बट पता होगा अगर मेरे ब्लॉग देखते हो। मेरी जो भाभी है, मेरे जो छोटे भाई की वाइफ है, वो भी कोलकाता से बेकाली है वो। मैं जानता हूँ। और उनके साथ भी कई बार प्लान्स बने कि दुर्गा पूजा के टाइम आई वांट टू कम हियर एंड एक्सप्लोर एज अ लोकल, बट वो हो नहीं पाया। बट आई रियली वांट टू डू दिस हियर। पाजी नेक्स्ट टाइम भाभी को लेकर आना। अकेले अकेले घूम रहे हो क्या? हाजी मेरा छोटा सा यूट्यूब चैनल है, ठीक है? अभी अभी जस्ट शुरू किया, ठीक है? तो ब्लॉगिंग में ऐसा डालता हूँ, मैंने पहले भी आया था तो वो डिलीट कर दिया। तो एक टेक्नोलॉजी चैनल भी खुला हुआ, ठीक है? तो मैं पहले सैमसंग में काम करता था, टेक्नोलॉजी चल गया खुला, टेक्नोलॉजी चैनल भी खुला। आपको कोलकाता में आके कैसा लगा ये बताइए। यार मैं तो कह रहा हूँ, जब से मैं आया हूँ सिर्फ मैं ये बोल रहा हूँ कि आई एम ऑन द टॉप ऑफ द वर्ल्ड। कोलकाता इज लव। I just love the gang. और एक बात कैमरा में बोलिए, আমি তোমাকে ভালোবাসি কলকাতা। আমি তোমাকে ভালোবাসি কলকাতা। मुझे आ गया थोड़ा याद। 5 minutes later. এখন কিছুটা সিন হয়ে গেছে, পুলিশ এসেছিল, যে দাঁড়িয়ে আছে। আই থিঙ্ক এই পারেও একজন গেছে আর এই পারেও একজন চলে গেছেন। পুলিশ এসেছিল এই জায়গাটায়। তো তোমাদেরকে আমি জাস্ট এখানে বাইক দেখাই, বাইক আর কিছু কিছু গাড়ি আছে দেখাচ্ছি। এখান থেকে বাইক মোটামুটি শুরু হয়েছে, বাইক ওই পারে আরও আছে, বাট এইখান থেকে শুরু হয়েছে। এই যে এখান থেকে স্টার্ট হয়ে সুপার বাইক এইখান থেকে স্টার্ট হয়েছে, Z900 পালসার R15 Z900। এখানে পর্শে আছে, এটা বাইকার বয় জাহিরদার গাড়ি, আই থিঙ্ক বাইকার বয় জাহিরদাই চালিয়ে এসছে এটা। এইখানে S1000RR পাজির বাইক রাখা, ওটাও পাজির বাইক আছে। আর এইখানে একটা হায়াবুসা
আর ওখানে দুকাটি প্যানিগেল, কোটি টাকার বাইক আর গাড়ি রাখা আছে এখানে। এই একটা আছে, এই একটা সেরেক্সটেনার, এই একটা দুকাটি, এই একটা Z900। আরও বাইক বা গাড়ি ওই পারে আছে, বাট এখন কারণটা কি পুলিশ এসেছিল তো চলে গেছে সবাই এখান থেকে। আর পাজি এখন রাইনক্স স্টোরের ভিতরেই আছে, উনি মিটিং ফিটিং এসব করছে। যেমনটা তোমরা দেখলে আজকে যে কীরকম ভিড় ছিল, এখনও মানে পাজির সাথে ফটো তোলার জন্য অনেকে আছে যে ফটো তুলবে। তো আমি দাঁড়াইনি কেন, আমাকে আবার কাজে যেতে হবে। তো ভালোভাবে জানো তোমরা যে আমি কোথায় কাজ করি, আমি লজিস্টিক লাইনে আছি, তো ডেলিভারির লাইন। তো আমাকে টাইমের মধ্যে পৌঁছাতে হবে। সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার ওটাই, নাহলে আমি আরও দাঁড়াতাম। পাজির সাথে ফটো তোলাও বাকি ছিল, প্লাস ফটো তুলেছি বলতে তোমরা তো দেখতে পেয়ে গেছো যে কীরকমভাবে সেলফি নিয়েছি। বাট সামনাসামনি দাঁড়িয়ে ফটোটা তোলাটা আরও ভালো লাগতো যদি এভাবে তুলতে পারতাম। আর হচ্ছে গিয়ে তোমাদের সবথেকে আমার একটা জিনিস ভালো লেগেছে বেশি, সেইটা হচ্ছে যে পাজির কলকাতায় এত ফ্যান ফলোয়িং আছে, এত ভালো লাগলো জিনিসটা, আমার খুব সুন্দর লেগেছে। আর আমি এখন এখানে দাঁড়াইনি, তার কারণ হচ্ছে একটাই, কাজে যেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এখন পাজি যেহেতু বাইরে বেরোবে ফটো তোলার জন্য, তো প্রচুর ভিড় আছে এই টাইমটায়, ওই জন্য আমি এখন আর বাইরে একদম দাঁড়াইনি। আমি জাস্ট মিট আপ হয়ে গেছে, আমি চলে এসেছি, আমি আর দাঁড়াইনি। তো সেই জন্য এখন আমার হাতে আর টাইমও নেই, এখন বেরিয়ে গেছি, জাস্ট বেরোলাম আমি। আর ওখানে আমি দাঁড়িয়ে ভিডিও করতেও পারছিলাম না, তো সেই জন্য আমি চলে এসেছি। তোমরাই এবারে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো পাজির সাথে মিট আপ। তোমাদেরকে যখন কথা দিয়েছিলাম যে আমি দেখা করাবো, পাজির সাথে কথাও বলেছি অ্যাবাউট কলকাতা, তো পাজি কথাবার্তা বললো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কি হালচাল, সত শ্রী আকাল, টাটা সবাইকে, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, গুড নাইট, পিস।